দিদি বলছে তাই সবই ম্যানেজ হবে। বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন না যে তার প্রিয় কেসটা সে থানায় যাক। কেসটাকে বাঁচানোর সব রকমের চেষ্টা দিদি শুরু করেছে, কারণ কেসটা দিদির খুবই প্রিয় পাত্র। দিদিকে নারকেল মুড়ি খাওয়ায়, আরো কি কি খাওয়ায় দিদি জানে। কয়লা পাথর পয়সা কম দেয়নি। তাই কেসটার প্রতি দিদির একটা কৃতজ্ঞতা তো আছেই। তাই কেসটাকে বাঁচানোর চেষ্টা দিদি করে চলেছে এবং সেটা করবে। পশ্চিমবঙ্গের পুলিশ তো কেসটার পকেটের পুলিশ। কেসটা চিঠি করে দিয়েছে, সেটাই যথেষ্ট। কেসটার পকেটের পুলিশ, কারণ দিদি মারা করলে কোন পুলিশের ক্ষমতা আছে? এটা যদি আমরা করতাম তখন জেলে চলে যেতাম। এটা যদি অন্য পার্টির কেউ করতে তখন জেলে। কত রকমের যে কেস আছে তো ঠিক নাই। দিদির কেসটা, দিদির প্রিয় কেসটা, তার কোনো কিছুতে যাতে অসুবিধা না হয় দিদি সেটা করে চলবে। বলবেই তো, দিদির ইনস্ট্রাকশনে বলছে। যা হচ্ছে সব দিদির পরামর্শে হচ্ছে। ধরে নিয়ে এসে থানাতে তো ট্রিটমেন্ট করা যায়। ধরে নিয়ে এসে ঘর আর ঘর ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসা উচিত, এমনি তেমনি না। একটা পুলিশ বলে কোনো কথা না, একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি। এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে চাকরি যা করলে বাংলা মানুষ মানবে না। তোমাদের মধ্যে দ্বন্দ্ব, এটা বীরভূমে দুটো গোষ্ঠীর লড়াই। আগে কর্তা ছিলেন কেসটা, এখন সেখানে ফাটল ধরেছে। কেসটা সেটা সহ্য হচ্ছে না, তাই তার বিষাদগার। সেই বিষাদগারের শিকারকে পুলিশ, তার পরিবার, তার বউ, তার মা, তারা কি করলো? এই সমস্ত তৃণমূল নেতাদের জুতানো দরকার, জুতানো, জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার। তার পরিবারের মা এবং তার পরিবারের বউ কি করেছে? তৃণমূল দিদির প্রিয় কেসটাকে বাঁচানোর ময়দানে নেমেছে। তারা কিছু পরোয়া করে না, কারণ তারা জানে যে ভোট কেড়ে নিব, মেরে নিব, পয়সা দিয়ে কিনে নিব। এই এদের অ্যাটিটিউডটা এরকম। বাকি কি আছে যায় ভাড় মে, পুলিশ, কনস্টেবল, সিভিক, কে কি আছে কি যায় আসে না।